আপনি তো জানেন আমার স্বামীটা নিয়ে অনেক ঝামেলা। এটা তো আমি তো অনেকবার তো মীমাংসা করে দিয়ে আসলাম, আবার কি সমস্যা ঝামেলা? এখন শেষবারের মতো মীমাংসা করে দেন, আমি না তার সাথে থাকতে চাই না। কেন, কি হয়েছে সমস্যা? আবার কি? সমস্যা কি দেখেন নাই, নেশা টেশা করে, নেশা করে আইসা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, মারধর করে। আসলে তোমার জামাই তোমাকে মারধর করে, তো তুমি কষ্ট করে আসো কিভাবে? আমি তো এই চিন্তাটাই করি বেশি, একা একা। এখন আমি আর এত কষ্ট সহ্য হয় না, মন্ডল সাহেব আমার সমাধান করে দেন শেষবারের মতো। সমাধান আর কি করব এখন? আমি একটা মন্ডল মানুষ, আসলে আমারও তো স্ত্রী নাই। এখন যদি তুমি আমাকে একটা অফার দিয়ে যদি খুশি করাও, তাহলে আমি তোমাদের সবকিছু সমাধান করে দেব। শুনুন মন্ডল সাহেব, আমি বলি আচ্ছা, বলো। আপনাকে আমার ভাল লাগে, এই যে কথাটা বলছেন, আপনাকে আমার ভালো লাগে, কিন্তু আমি তো বলতে পারি না। হ্যাঁ, তাই আমি ভাবছি আমার স্বামীর সাথে সম্পর্কটা শেষ করে আমি আপনার সাথে মিলাই দিতে চাই। তাই? হুম, আরে পাগল, আমি তো এটাই ভাবছিলাম, এই জন্য তো আমাকে সব জায়গায় আমাকে সালিশে আমাকে ডাকে। আমি মীমাংসাটা যেটা করে দেবো, আমি সলিড একদম সূক্ষ্ম বিচার করে দেব। এই বিচারে কেউ আমাকে ঠকাতেও পারবে না, এবং যাদের বিচার করব তাদেরও ঠকানো পারবে না। ঠিক আছে? হুম, আমি আমি তোমার বিচার সালিশে যাই, আমি তোমার সবকিছু সমাধান করে দেব। তবে একটা হুম, কথা, হুম, তোমার স্বামী যদিও নেশা করে না, হুম। আচ্ছা আসলে তোমাদের মানে মিলামেশাটা কেমনে ভাবে কি করো? না মিলামেশালে ঝগড়া হয় তোমাদের? আরে না, তাহলে? এই সারাক্ষণ নেশা করে এসে গুলাম বলতে গেলে ঝগড়াঝাটি হয়, মারধর করে। বুঝলাম না কি হয়েছে। এই নেশা করে, মদ খায়, তারপরে কি কি খায়, খায় এসে করে আমার মারধর করে। আচ্ছা, বাসায় এসব কি ওই মানে অন্যরকম ব্যবহার করে তোমার সাথে নাকি? অন্যরকম ব্যবহার করে। মানে কোনো রকম কিছু, তোমার যেটা দরকার বা তোমার যা প্রয়োজন সেটা তোমাকে মিটায় না, না? হুম, তুমি বাজার সদাও ঘরের হুম। বাজার সদাও করে দেয় না, মানে তোমার প্রয়োজন বলতে কি, সংসারে যা কিছু লাগে সেগুলো শুনেন, তো। প্রয়োজন বলতে কি, যেমন আমার দরকার এই মাথা শ্যাম্পু করে মতো দুইটা শ্যাম্পু দরকার, বা একটু সুনো দেওয়া দরকার, উনি কোনো কিছুই দিতে চান না। তাহলে আমার প্রয়োজন কিভাবে মেটালো? ওগুলো যদি না দেয়, আহ, আমার ঠিক মতো বাজার করে না দেয়। তাহলে ওই এই জিনিসগুলান খাওয়ার টাকা পায় কোথায়, তোমাকে যখন এত কিছু না করে? কই টাকা পাই এটা তো আর আমি জানি না। জমা জমি যা ছিল সেটাও তো বিক্রি করে শেষ করেছে। আহ, না তুমি বাবার বাড়ি থেকে টাকা এনে দাও বুঝি? টাকাই না দিছি এতদিন, এখন আর দিতে মন চায় না, কারণ আর কত, আমার বাবার বাড়িতে কিছু নাই বলতে, আর যা আছে ওইখান থেকে এনে দিছি। আমি আসলে তুমি বলতেছো না, আমার কানে বয়স হয়ে গেছে না, একটু কানে কম শুনতেছি, একটু জোরে বলো, আমি শুনতেছি না তো। কি হয়েছে, বাবার বাড়ি থেকে এনে কি করছো? বাপের বাড়ি তো আমার অত নাই, যা আছে ওইখান থেকেই অনেক আইনা দিছি। ওখান আর কই থেকে আইনা দিব কোন? কারণ জানেনই তো আমার মারা মারা গেছে, আমার বাড়িতে এক ভাই, মা মারা গেলে ভাইয়েরা কি করে। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলছো, ভাইরা বোনকে তেমন দেখতেও পারে না বা দেখতে হয়তো পারে, মেইন ভালোবাসে না। কারটা চলে আসে আমার। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়েরা তো তোমাকে সেভাবে তো না দেখার কথা। মানে তোমার ভাইরা তোমাকে তো ভালোবাসবে, একটাই বোন। একটা বোন হইলেই সবাই ভালোবাসে না, যদি বাবা মা না থাকে। তাই না? হুম। আসলে ওহান মন্ডল সাহেব, আপনি কি রাজি আছেন এটা বলেন? আমি তো অবশ্য রাজি আছি, আমি এক পায়ে খাড়া না। আর আরেকটা কথা হলো কি, এই যে তোমার ফ্যামিলির দিক দিয়ে আমি সালিশে যাব, যদি আবার আমার আহ, বিচার যদি করার পরে যদি সন্তুষ্ট না হয়, তখন কি করব? আপনি একজন মন্ডল মানুষ, আপনার বিচারে সন্তুষ্ট হইতো না তারা? এখন ওটাই তো ভাবতেছি, যদি সন্তুষ্ট না হয়। না, সন্তুষ্ট না। আপনার কথার উপরে কেউ কথা কইতে পারে? আর এলাকার মন্ডলের কথার উপরে কেউ কথা কইতে পারে? তারা আবার সন্তুষ্ট হইব না? না তার কথা কওয়ার সাহস আছে আপনার উপরে? না, আচ্ছা ঠিকই আছে কথা, কিন্তু আমি, আচ্ছা অসুবিধা নাই, আমি ওটার বিচার করে দিব নি। তবে একটা কথা কি, আম, তুমি এক কাজ করো, তুমি আগে ডিভোর্স দাও। এই কারণে তো আপনারা সব মীমাংসা করে দিতে বলতেছে, তাহলে আপনার কাছে কইতেছি কি কারণে? আমি ওটাই বলতেছি, আগে তুমি ওর ডিভোর্স দাও।
ডিভোর্স দিলে হবে কি, আহ, তুমি ডিভোর্স দিয়ে তোমার বাবার বাড়ি চলে গেলা, তারপরে আমি বিচারটা করতে পারবো সুষ্ঠু মতো। যে মেয়ে যখন ডিভোর্স দিছে, ভাত যখন খাবে না, তাহলে এখানে আর জোরাজুরি করার কিছু নেই। ডিভোর্স দিয়ে দিলে তো ডিভোর্স হয়ে গেল, তাহলে তো আর তার সাথে হয়ে আসবো না, বা আমারও কোনো কিছু না। তাহলে তখন আর বিচার এইটাই তো, সালিশ কি হয়? সারাসারি পরে কি আর বিচার সালিশ হয়? সারাসারির পরে বিচার সালিসের দরকার নাই তো। ওই তো আমাকে বলবে যে মন্ডল সাহেব, আমার বউ যখন আমাকে তালাক দিয়ে চলে গেছে, এটার একটা সমাধান। আমার সমাধান কি? তালাক দিয়ে গেছে, তাহলে তুই সংসার করবে না সে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা তখন বলতেছেন এটাই। তখন তখন আমি বুদ্ধি করে তোমাকে নিয়ে আমি আমার সংসারে নিয়ে আসবো। এই তো, ঠিক আছে। তাহলে ভালো হলো না? হ্যাঁ। তবে তুমি, তোমার তো কোনো বাচ্চা কাচ্চাও হয় না, তাতে সমস্যা কোথায়? হ্যাঁ। হুম, নাকি? হ্যাঁ। কতদিন হলো তোমাদের বিয়ে হয়েছে? এই তো 1 বছর। বুঝিনি। 1-1.5 বছর। 1-1.5 বছর হলো বিয়ে হয়েছে? হ্যাঁ। তাহলে তো বেশি দিন হয়ও নাই। আমিও তোমার বাবার বাড়িতে যাব। তুমি আগে এটা শেষ করে নিয়ে তুমি যাও, আমি তোমার বাবার বাড়িতে যাই, আমি তোমার বাবার সাথে কথা বলে আমি তোমাকে নিয়ে আসবো। এটা ভালো হবে না? হ্যাঁ, এটাই ভালো হবে। ঘুম পাড়তে যায়নি বুঝি রাত্রে? এই রাতে মদ খেয়ে আসছে, আইসা মারামারি শুরু করে দিছে। হুম। এই রাত্রেবেলা মদ খেয়ে আসছে, আইসা মারামারি শুরু করে দিছে। পরে রাত্রে হুম, বুঝতে পারছি। মানে সবসময় মদ খায় আসে মারপিট করে। হুম। তাহলে তো ঠিকই আছে, তোমার কোনো রকম কিছু মিটানোর চিন্তা ভাবনা সে করে না, হুম। তাই না? ভালো হুম। তো। আচ্ছা ঠিক আছে, নাও ভালো থাকো, হ্যাঁ।